এখনো সময় আছে, সন্ধ্যা হয়নি। দুনিয়ার যতদিন হাওয়া লাগাচ্ছ গায়ে লাগিয়ে নাও। আল্লাহ তোমাকে আমাকে একটা নির্দিষ্ট দিন দিয়েছে, ছেড়ে রেখেছে বলে মনে করো না, আল্লাহ পাক ছাড় দিয়ে দিয়েছে। এই যুবকেরা, তোমার আমার জিন্দেগির মাকসাদ একটাই হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য, সবটা যেন আল্লাহর জন্য হয়। নেকাহ করব আল্লাহর জন্য, মা বাপকে ভালোবাসবো আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, ওলিকে ভালোবাসবো আল্লাহর জন্য। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কারো যদি বিরোধী করতে হয় উদ্দেশ্য যেন আল্লাহ থাকে। এই জন্যই আল্লাহ কোরআনে জানিয়ে দিল, মাতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। এ বিশ্বের মানুষেরা, তোরা চলবি কিভাবে? আমি আল্লাহ আমার গ্রন্থ কোরআন শরীফে জানিয়ে দিলাম, আমার হাবিবের আদেশকে মেনে নে, আমার হাবিবের নিষেধকে ছেড়ে দে। আমার হাবিব যা আদেশ করেছে মেনে নে, আমার হাবিব যা নিষেধ করেছে ছেড়ে দে। আমার হাবিবের আদেশের পক্ষে থাকতে গিয়ে দুনিয়া যদি তুমি একঘরে হয়ে যাও তাও হয়ে যাও, আমার হাবিবের আদেশকে ছেড়ে দিও না। আমার হাবিবের নিষেধ গুলোকে মানতে গিয়ে দুনিয়া যদি সবাই তোমার উপরে জুলুম করে, তুমি মাথা পেতে জুলুমকে সহ্য করে নাও, কিন্তু আমার হাবিবের নিষেধের বিরুদ্ধে কোনো কাজ করে ফেলো না। কেননা আমার হাবিবের মুখ থাকবে, আমার হাবিবের আদেশ থাকবে, কিন্তু ওটা প্রকৃত পক্ষে আমি আল্লাহ পাক আমারই আদেশ, আমারই নিষেধ। বুঝতে পারছেন তো নাকি? এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয়। আজ আব্বাস সিদ্দিকী আসছে, কাল এখানে ছোট হুজুর এসেছিল, ছোট হুজুরের আব্বাজান জমানার মুজাদ্দিদ এসেছিল, কাল এখানে কতদিন এমন করে আল্লামা রুহুল আমিন সাহেব এসেছিল, আজ তিনারা কিন্তু চলে গেছে। আজ আমি এসছি, কাল আমিও চলে যাব। আজই তো আপনার গ্রামে একটা জানাজা হয়ে গেল। এই দুনিয়া কারো চিরস্থায়ী নয়। এ যুবক, দুটো জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে। প্রথম নম্বর হলো ঈমান, তারপরে হলো আমল। আমল করবে, ঈমান যদি না থাকে সব বরবাদ। ঈমান আছে, আমল যদি কম হয়ে যায় কিয়ামতের দিনে কিছু ফ্যাসিলিটি পাওয়া যেতে পারে। আল্লাহ পাকের নাম রহমান, আল্লাহ পাকের নাম রহিম। তিনি তিনার রহমতের পানি একবার বর্ষণ করবে, ওতে তোমার আমলের পাল্লা যদি হালকাও থেকে যায় তোমার নাজাতের রাস্তা হয়ে যেতে পারে। আর ঈমান যদি না থাকে, আমল যতই তুমি করো না কেন ও কোনো তোমার ফায়দা হবে না। নামাজটা আমল, রোজাটা আমল, দাড়িটা আমল, হজটা আমল, কেরাত তেলাওয়াত করাটা আমল, কোরআন পড়াটা আমল, মা বাপের খেদমতটা আমল, সংসার করাটা আমল, হালাল ইনকাম করাটা আমল। এ যুবকেরা, ঈমান কি জিনিস? ঈমান হলো আল্লাহ নবীকে প্রেম ও আদব করার নাম ঈমান। এই নওজওয়ানেরা, তাই আমি আজ তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই, কোরআন অবশ্যই আমাদেরকে শিখতে হবে, কিন্তু নবীর প্রেমিকের কাছ থেকে শেখো। নামাজ অবশ্যই আমাদেরকে শিখতে হবে, নবীর প্রেমিকের কাছে শেখো। দ্বীন অবশ্যই শিখতে হবে, নবীর প্রেমিকের কাছে থেকো। যত বড় মুফতি হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, যত বড় শায়েখ হোক না কেন, যত বড় ইমাম হোক না কেন, নবীর প্রেম আদব যদি না থাকে ওর থেকে কোরআন নেওয়া যাবে না।
না, ওর থেকে হাদিস নেওয়া যাবে না, ওর থেকে দিন নেওয়া যাবে না। দিন নিতে গেলে নবীর আশিক থেকে নিতে হবে, নবীর আদবকারী থেকে নিতে হবে। কেননা আমার নবী যেটাই করেছে ওটাই হলো শরিয়াত, আমার নবী যেটা নিষেধ করে দিয়েছে ওটাই হলো শরিয়াতের বাইরে। নবী পাকের হায় হ্যাঁ বলাটা হলো ঈমান, নবী পাকের নাই না বলাটা না হলো ঈমান। নবীর হায় যদি কে না বলে ও বেঈমান কাফের জাহান্নামী, আর নবীর হায় যদি কেউ না বলে ও বেঈমান কাফের জাহান্নামী। নবী পাকের হায় হ্যাঁ বলার নাম ঈমান, নবী পাকের নাই না বলার নাম ঈমান। কেননা মুখ নবীর, কথা কিন্তু আল্লাহ পাকের। তাই আল্লাহ জানিয়ে দিয়েছে দুনিয়ার মানুষরে, আমাকে তোরা পাবি না, আমাকে তোরা ধরতে পারবি না, আমাকে অনুভব করতে পারবি না, আমাকে ছুতে পারবি না। এই তোরা যারা আমার দাস দাসী, আমি আল্লাহকে পেতে চাস, আমি আল্লাহকে ভালোবাসতে চাস, আমি আল্লাহ জানিয়ে দেই ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি ফাত্তাবিউনি, আগে আমার নবীর ইত্তেবা কর। কি ইত্তেবা করবে? নবী পাকের সুন্নাতটা। এই নবী আমার জানিয়ে দিলেন মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। এ যুবকেরা, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছে ফাত্তাবিউনি, আগে নবীকে লাগবে, নবীকে প্যার করতে হবে, নবীকে ধরতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, নবীকে মুহাব্বত করতে হবে। যদি করো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদের ভালোবাসবে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমার আলোচনায় অসুবিধে হচ্ছে বাপ, কেন এখন নামাজি অনেক আছে বাপ, এমন আছে যাদের নবীর প্রেম নেই, হাজি অনেক আছে নবীর প্রেম নেই, টুপি অনেক আছে নবীর প্রেম নেই, কোরআন খুব সুন্দর পড়ে নবীর প্রেম নেই, বড় জুব্বা লাগায় নবীর প্রেম নেই, বড় আজকান টাজকান লাগায় নবীর প্রেম নেই। আমাদের বাচ্চারা যদি তাদের সঙ্গে উঠা বসা করে তাহলে আমার ভাই বোনের সঙ্গে জান্নাতে আর দেখা হবে? কারণ নবীর প্রেমিক একটাও, নবীকে যারা প্রেম করে না একটা কেউ জান্নাত যাবে না। আপনাদের কি আমার কথা মিথ্যা মনে হচ্ছে? আপনাদের কি আমার কথা মিথ্যা মনে হচ্ছে? লক্ষ কোটি গুনাহগার জাহান্নামে যাবে, লক্ষ কোটি গুনাহগার জাহান্নামে কি বলে জান্নাতে যাবে, কিন্তু একটা গুস্তাখে রাসূল জান্নাত যাবে না। লক্ষ কোটি পাপী, পাপের বুঝাতে মাথা কাট হয়ে গেছে, এত পাপ, তথাপিও সে জান্নাতে যাবে। আযাব খেতে হোক, আল্লাহর দয়ায় মাফ হোক, জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আমার শরিয়ত আমার আল্লাহ জানাচ্ছে, আমার রাসূল জানাচ্ছে, কিন্তু একটাও গুস্তাখে রাসূল জান্নাতে যাবে না। কথা বুঝছেন তো বাপ? আমাদের মূল টার্গেটটা কি? নবীর কাছে পৌঁছে দেওয়া। আর নবী পাককে আল্লাহ কি জন্য পাঠিয়েছে? আল্লাহর সঙ্গে সম্পর্ক জুড়তে, ওটা নবীর কাজ। এই শুনছেন না শোনেন নে? একটা যদি দুনিয়ায় দপ্তর যদি ভাগ থাকতে পারে, এই ডিপার্টমেন্টের লোকের ওই কাজ নয়, ওই ডিপার্টমেন্টের লোকের ওই কাজ নয়, এই দুনিয়ায় থাকতে পারে। শুনছেন তো বাপ? কথা অনেক, সময় সংক্ষেপ। আমার জন্য নয়, আমি অনেক কাজ করি জানেন তো আপনারা। আমার এখন 2.5 ঘন্টা 3 ঘন্টা তো শেষ হয় না। আমার মনে আরো বললে ভালো হয়। কথা বুঝছেন তো? আমার কোনো অসুবিধা নেই, জানকার জান মনে করিনি, কিন্তু আসরের নামাজের ব্যাপার আছে। নামাজ ছেড়ে তো জলসা হয় না, সে জলসা তাহলে নবীর পক্ষে হবে না আবার। কেন নবী জীবনের শেষ দিন, দুনিয়াবি শেষ দিন বিছানায় রয়েছেন খাজুরের তলায়। আল্লাহ নবীর মুখে দুটো কথা ছিল, উম্মতি উম্মতি, আর একটা হলো সালাত সালাত, নামাজ নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ বাদ দিয়ে তো জলসা হবে না, তাহলে নামাজটা পড়তে হবে।
কথা বুঝে আসছে? তাই আমার সঙ্গে সময় তাড়াহুড়ো করছি। আপনারা বুঝতে পারছেন তো আমার কথা? কেন এই দুনিয়ায় যুব সমাজ, এই সমাজের উপরে সবার আকর্ষণ, এই সমাজের দিকে সবার নজর। মুসলিম সমাজের যুবকদের ঘরে একদল গুস্তাগে রাসূলুল্লাহ গানে নিয়ে যাচ্ছে, ফাংশনে নিয়ে যাচ্ছে, যাত্রায় নিয়ে যাচ্ছে, মেলায় নিয়ে যাচ্ছে, খেলার নামে অর্ধ উলঙ্গ নারীদের নিয়ে এসে নাচ দেখাচ্ছে। এ আমার যুব সমাজ, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে এইগুলো করার জন্য নয়। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে নবী মুহাম্মদের দ্বীনের ঝান্ডাকে মজবুতের সঙ্গে তুলে তোমার পরের জেনারেশনের কাছে নবীর দ্বীনটাকে পৌঁছে দিতে হবে। এটা প্রত্যেকটা যুবকের দায়িত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় দুঃখের বিষয়, অর্থ দিয়ে হোক, কেসের ভয় দেখিয়ে দিয়ে হোক, চাপ দেখিয়ে হোক, লোভে হোক, আমাদের যুবকগুলোকে গান, যাত্রা, ফাংশন, জুয়া, সিনেমা, যাত্রায়, নাচে, খেল তামাশাতে আমাদের ছেলেগুলোকে হই হই করাতে লেগেছে। আর ঠিক এই সুযোগে একদল বক্তা বেরিয়েছে মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে। আমাদেরকে হিফাজত করেন, বলুন আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना। আমার ভাইরা, নওজওয়ানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার কথা আপনাদের মাথায় ঢুকছে তো নাকি? আমার কথা যদি আপনারা ভুল ব্যাখ্যা নেন, আমার কিছু করার নেই। তবে মনে রাখবেন, আপনার সামনে দুটো জিনিস অপেক্ষা করছে। মৃত্যুর মাধ্যমে যদি আপনি দুনিয়ার জমিনে গান ছেড়ে দিয়ে, যাত্রা ছেড়ে দিয়ে, ফাংশন ছেড়ে দিয়ে, লুটা ছেড়ে দিয়ে, সন্ত্রাসী ছেড়ে দিয়ে, অসভ্যতা ছেড়ে দিয়ে, বড় বড়তা ছেড়ে দিয়ে, মুস্তাফার ঘরের সন্তানদের সঙ্গে কাঁধ মিলিয়ে, আলেমী হাক্কানীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নবীর দ্বীনের ঝান্ডা, নবীর আদর্শকে, নবীর শান মর্যাদাকে বুলন্দি করে যেটা আল্লাহ করতে বলেছে, যে তুমি আগিয়ে যেতে পারো, তোমার মৃত্যুর পর তুমি মুহূর্তেই আল্লাহর জান্নাতের সংবাদ ও শান্তি পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি এর উল্টো তুমি করো, তাহলে মৃত্যুর মাধ্যমেই, তুমি মৃত্যুর পরে কিছুক্ষণ পরেই তোমাকে দাফন হবে, ওই কবর তোমার জন্য জাহান্নামের একটা গর্ত করা হবে। আমি গল্প বলতে আসিনি, পরিবর্তন হোক, বুঝার চেষ্টা করো যুবক। কেন আজ পৃথিবীর জমিনে আমার ইসলামকে, আমার নবীর শানকে, আমার নবীর মর্যাদাকে একদল মানুষ খাটো করে আমাদের কাছে তুলে ধরছে। তারা জলসার মাহফিলে এসে গানের বিষয়ে কথা নেই, যাত্রার বিরুদ্ধে কথা নেই, ফাংশনের বিরুদ্ধে কথা নেই, পণের বিরুদ্ধে কথা নেই, দেশ লুটছের বিরুদ্ধে কথা নেই, সমাজ ধ্বংস হচ্ছে কথা নেই, জুয়ার আড্ডা ভরে যাচ্ছে কথা নেই। শুধু এসেই বলবে রাসূল আমাদের মতো মানুষ ছিল, মরে গেছে, নবী শাফাত করতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাটো করা তাদের হলো মূল লক্ষ্য। অবশ্যই এরা জাহান্নামের মধ্যে যাবে। এদের সঙ্গে যারা খপ্পরে পড়বে তারাও ধ্বংস হবে। এই বাংলার পরিবেশকে, বাংলার যুব সমাজকে, বাংলার মা বোন বাপ ভাইকে বাঁচাবার জন্য আমাদের চেষ্টা করা দরকার আছে না নাই? একটু আওয়াজ দেব না, আছে না নাই? আপনি বলুন, আপনার যদি 1 বিঘে জমি থাকে, আপনার পূর্বপুরুষ রেখে গেছে, ওই জমিনের যদি কেউ 1 কোদালও আল কেটে ঢুকিয়ে নেয়, আপনি ছেড়ে দেবেন?
আপনার যদি কেউ একটা বাগান থাকে, ওই বাগান থেকে কেউ যদি একটা গাছ কেটে নিয়ে চলে যায়, আপনি ছেড়ে দেবেন? আপনার যদি লিচু বাগান থাকে, কেউ যদি লিচু দুটো ভেঙে নিয়ে চলে যায়, আপনি ছেড়ে দেবেন? আপনার আম বাগান আছে, আপনার আম বাগান থেকে কেউ যদি এসে 2-10 কেজি আম পেড়ে নিতে চায়, আপনি কি দেবেন? আপনার যদি পুকুরে কেউ জাল ফেলে মাছ চুরি করতে চায়, আপনি কি দেবেন? আপনি যদি দুনিয়ার সম্পদকে এত ঘিরে রাখেন, এগুলো হলো আমার দাদা পীরের রুহানি বাচ্চা, এগুলো আমার জান্নাতি ঘরের সন্তান, এগুলো আমার জান্নাতি ভাই। এই জান্নাতি ভাইগুলোকে কেউ যখন রসুলের গুস্তাকি বানিয়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে চাইবে, তখন আমরা যারা দাদা পীরকে সত্যি ভালোবাসি, আমাদের দরকার তাদের থেকে এদেরকে বাঁচাবার জন্য প্রতিরোধ গড়ে তোলা দরকার, আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আজ বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয় যে আজ আমাদের সমাজে কত রকম ফেরকা, কত রকম ফিতনা নতুন করে ঢুকছে। আর এই ঢুকার রাস্তা আমরাই। এই ঢুকার রাস্তা কারা? আমরাই। কেউ বক্তা সেজে ঢুকাচ্ছে, কেউ পীর সাহেব সেজে ঢুকাচ্ছে, কেউ পীরজাদা সেজে ঢুকাচ্ছে, কেউ খলিফার আওলাদ সেজে ঢুকাচ্ছে, কেউ এমন দরবার বলে ঢুকাতে লেগেছে। এই যুবকেরা, আমি মানি এই সমাজে এমন অনেক দরবার আছে যাদের বাপ দাদুরা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু আজকে তাদের ঘরে ছেলেরা দুনিয়া লোভ লালসায় জড়িয়ে গিয়ে সামান্য অর্থের জন্য বা নিজেদের পরিচয়টাকে জনগণের সামনে তোলার জন্য তারা বিভিন্ন প্ল্যানে এমন এমন লোককে নিয়ে আসছে যারা কিনা আমার রসুলকে সম্মান করে না, আমার নবীর শানে বকস রাখে, আমার নবীর শানে বড় খারাপ ধারণা রাখে। তাদের ধারণার মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হায়াতুন নবী বলে মানতে চায় না, আমার নবী পাকের সাহাবাদেরকে ভুল আছে পর্যন্ত বলতে চায়। এই ধরনের মানুষকে তারা আজকে সমাজে নিয়ে আসছে। এই যুবকেরা, আমরা মানুষ, আমরা মনে করি পীরের আওলাদ বলেছে কেন যাব না, পীরের আওলাদ ডেকেছে কেন যাব না, খলিফার আওলাদ ডেকেছে কেন যাব না, সিলসিলার আলেম রয়েছে কেন যাব না। কিন্তু একবারও ভাবলেন না তারা কারা, তাদের আকীদাটা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরের আকীদা। কেননা নবী আমার জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হবে, 72টা জাহান্নামী হবে, একটি জান্নাতি হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই যে 72 দল জাহান্নামী হবে তারা কি নামাজ পড়বে না? আল্লাহ নবী বলেছিলেন, না সাহাবারা, তাদের মধ্যে নামাজও থাকবে, দাড়িও থাকবে, টুপি থাকবে, কেরাতও থাকবে। শুধু এমনটা নয়, নবী আমার বলেছে তারা এত সুন্দর কেরাত পড়বে, এ সাহাবারে তোমাদের কেরাত তাদের কেরাতে যদি কম্পিটিশন তুলনা করা হয়, বাহ্যিক তোমাদের কেরাত তাদের কেরাতের তুলনায় কিচ্ছুই হবে না, তথাপিও তারা জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কেন যাবে? নবী আমার জানিয়ে দিলেন, তাদের মধ্যে সব থাকবে, শুধু আমি নবী আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার সম্মান থাকবে না, আমার প্রেম থাকবে না, আমার উপরে তাদের অন্তরে নোংরা বিভাব থাকবে, বুক থাকবে। এই জন্য আল্লাহ পাক তাদের সমস্ত ভালো আমলকে বরবাদ করে দিয়ে জাহান্নামী করে দেবে। আর আমার মুরিদের বাচ্চারা, আমার দাদা পীরের সিলসিলার মুরিদের বাচ্চারা, তারা মানুষ বোঝে না এই সকল 2 নম্বর গুণকে সারা দুনিয়া থেকে জড়ো করে আর আমাদের ঘরের বাচ্চাগুলোকে নিয়ে যে নবীর দুশমনদের সামনে বসিয়ে দেওয়া হতে লেগেছে। তাই বলে দিই, সতর্ক হবার চেষ্টা করো। একটা মানুষের কাছে যখন কোরআন শুনবেন, আগে দেখুন নবীকে ভালোবাসে কিনা। একটা মানুষের কাছে যখন আপনি দিন শুনবেন, আগে দেখুন নবীকে ভালোবাসে কিনা। আরে নামাজ পড়ে দেখলে হবে না, রোজা রাখে দেখলে হবে না,
হজ করেছে দেখলে হবে না। কেন এগুলো দিয়ে মুমিন চেনা যায় না, এগুলো দিয়ে ঈমানদার চেনা যায় না। এ যুবকেরা, কেননা 7 কোটি বছর ধরে ইবলিস শয়তান নামাজ পড়েছিল। 7 কোটি বছর নামাজ পড়ার পরও আদমকে তাজিম না করার জন্য আল্লাহ পাক তাকে কাফের ঘোষণা দিয়ে বার করে দিয়েছে। এই জমিনের উপরে অনেকে হজ করতে যায়, হাজারে আসওয়াদে চুমা দেয়। অনেকে জানে হাজারে আসওয়াদে চুমা দিলে গুনাহ মাফ হয়ে যাবে। কথাটা সত্য কথা, তবে মনে রেখে দিও, হাজারে আসওয়াদে যদি মুনাফিকরা চুমা দেয়, কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কিন্তু ধরা পড়ে যাবে। এই আল্লাহ নিয়ে সমাজে ইখতিলাফ নাই, নামাজ নিয়ে সমাজে ইখতিলাফ নাই, রোজা নিয়ে সমাজে ইখতিলাফ নাই, হজ নিয়ে সমাজে ইখতিলাফ নাই। ইখতিলাফটা কোথায়? ইখতিলাফটা হলো একটা জায়গায়, ওটারা হলো সবুজ গম্বুজওয়ালা মদিনাওয়ালাকে নিয়ে ইখতিলাফ। কেননা পৃথিবীর সবাই জানে নবীর আদব, নবীর প্রেমটাই হলো ঈমান। বোঝো আমার যুবকরা, আব্বাস সিদ্দিকীর পাতে সুরো কম পড়ছে তা মনে করো না। আল্লাহ শুকর করে বলছি, মাঝে মাঝে আমার ধারণা হয় যে জলসার লাইন ছেড়ে দেবো। এত বড় নোংরা সমাজের মধ্যে আর কিছু এখন নেই। বর্তমান যা পরিস্থিতি হয়ে গেছে, তথাকথিত জলসাকে নিয়ে যা হচ্ছে, জলসাটাকে আমি খারাপ বলছি না, তথাকথিত জলসালে যা হচ্ছে। কিন্তু আবার মনে হয়, আহারে যে মদিনাওয়ালা আজও কাঁদছে, সেই নবীর উম্মতকে বাঁচাবার জন্য আমাকে কথা বলা দরকার। তাদের 10 জন হলেও যদি আমার কথা শুনে নবীর প্রেমিক হয়, রসুলের দিকে আসে, নিজের সম্পর্ক দুনিয়া সবার সঙ্গে বিচ্ছিন্ন করবে মোহাম্মদ রসুলের জন্য, আবার সবার সঙ্গে জুড়বে মোহাম্মদ রসুলের জন্য যদি হয়, এই চিন্তায় আবার হজ করতে বেরোয়। নাই মাঝে মাঝে ধারণা হয় এত পরিবেশ খারাপ হয়ে গেছে বলার মতো নয়। আরে ভালো ভালো ঘরের ছেলেরা, তাদের তো জলসা হচ্ছে না, প্রচার প্রসারও নেই, তাদের কথাই লোক আসে না, কি করবে? দুনিয়া থেকে সব আনছে, এনে নিয়ে এসে জড়ো করছে। আর আমার দাদা পীরের মুরিদরা, তারা কোন আকীদা, কোন ঘরের, কি তাদের ধারণা নবী সম্বন্ধে, তার আকীদা কি, কিচ্ছু জানে না। সব যে হাঁ করে বসে দেখছে। মক্কা থেকে এসছে, মদিনা থেকে এসছে, দুবাই থেকে এসছে, মিশর থেকে এসেছে। আরে লিয়ে চুষে খাবে নাকি? আকীদা ঠিক করো। যেখানে মোস্তফার প্রেম নেই, সেখানে মোস্তফার প্রেমিকরা থাকে কি করে? যেখানে নবীর সম্মান নেই, সেখানে নবীর সম্মানের দেনেওয়ালারা যায় কি করে? বুঝছেন না, বোঝেন নে? দাদা হুজুরের আওলাদ দেখুনি, দাদা হুজুর দেখো। বসিরা হুজুরের আওলাদ দেখুনি, বসিরা হুজুর দেখো। অমুক হুজুর দেখুনি, হুজুর এই অমুক হুজুরের আওলাদ দেখুনি, হুজুর দেখো। মেজো হুজুরের আওলাদ দেখুনি, মেজো হুজুর দেখো। বড় হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুরের আওলাদ দেখুনি, আগে হুজুর দেখো। হুজুরের ছাঁচে যদি আওলাদ পরে, আওলাদ জিন্দাবাদ। আর না হয় বিয়াদবিটা করা যাবে না। কেন? শরীফুন নাসবকে সম্মান করতে হয়। তাদেরকে আঘাত দিলে তাদের পূর্বপুরুষরা কষ্ট পাবে, তাদের থেকে দূরে সরে থাকা দরকার। আমার কথাই খারাপ লাগছে আপনাদের? কোরআন পড়ছে, হুজুর তুমি বিরোধী করছো। কে বলেছে বিরোধী করছি? নবী প্রেমিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কারি নাই? নবী প্রেমিক কারি নাই? হুজুর হজ করছে, কে বলেছে হজের বিরোধী করছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের ওয়াজিন নাই? আমরা জলসা দেবো, আমরা টাকা খরচ করবো, আমরা যাকে খুশি নিয়ে আসবো। ইসলামটা আমার বাপের নয়, আপনাদেরও কারো বাপের নয়। ইসলামটা হলো মুহাম্মদ রসুলের। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ধারায় চলো, মুহাম্মদ রসুলকে প্রেম করো, ভালোবাসো, সেই ধারায় চলো। এদিক ওদিক করতে যেও না বাপ। আত্মীয়তা আলাদা জিনিস, ব্যবসা আলাদা জিনিস, আর দিন শিক্ষা করা আলাদা জিনিস। দিনটা আমাকে শিখতে হবে একজন আশিকে রসুল থেকে। কথা আপনাদের অসুবিধা হচ্ছে? আরে আপনি যদি আপনার ঘর সামলাতে পারেন, আপনি যদি আপনার মাল কাউকে কেউ লেলিলে যদি রেগে যেতে পারেন। আমার দাদা হুজুরের বাগানে
কোথা থেকে ময়না পাখি ঢুকে সুন্দর সুন্দর মিঠি কথা বলে আস্তে আস্তে আকীদা ঢুকাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর আগে নবুয়ত পায়নি, অতএব 40 বছর আগে নবী ছিল না, 40 বছর থেকে নবী হয়েছে। আস্তে আস্তে পয়জন ঢুকাবে। তো পয়জন আসার আগে পয়জন মুছে দেওয়া দরকার আছে না? না, তখন তো খেয়েই হবে। আবার কেউ এসে বলবে ময়না পাখি সেজে সুন্দর দেখতে লাগছে, বেশ না সুন্দর দেখতে লাগছে। এ বাপকে রোজ দেখি, ভাল লাগে না, নতুন একটা বাপ সুন্দর মতো দেখতে ভাল লাগছে। কথা বুঝছেন না? বোঝেন না? এই সুন্দর সুন্দর ধর্মে করতে গেলে হয় না। ধর্মে একটাই কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কম কষ্ট করেছে নবী এই দিনটার জন্য। আজকে সেই দিনের উপকার যদি করতে নাও পারো যুবক, ক্ষতি করুনি। উপকার যদি করতে নাও পারো, ক্ষতি করুনি। কেন? তোমার নেতা এত মহান নেতা, তোমার নেতার জন্য আল্লাহ সর্ষে দানা পরিমাণও যদি ঈমান থাকে তাকেও জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। কিন্তু তার দিনের ক্ষতি করলে কিন্তু মাফ নাই। কম কষ্ট করেছে এই দিনটার জন্য। হ্যাঁ, হাদিস খুঁজে পাওনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সঙ্গে কি হয়েছে? এই সব অযথা। হ্যাঁ, অথচ বুখারী শরীফের কত সুন্দর একটা হাদিস শুনুন। বুখারীর হাদিস, আল্লাহ নবী থুতু মুবারককে ফেলতে যাবেন। নবী আমার থুতু ফেলার ইচ্ছা করলেন, আমি যেমন থুতু ফেললাম সিলিমচি বাড়িয়ে দিল। হাত বাড়ায়নি, সিলিমচি দিয়েছে। এ যুবক, এতে দুঃখ করার কিছু নয়। কেন? আমি মানুষ, নবী মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমি হলাম মাটির রসে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর আলা মানুষ। জোরে বলো। আজ কেউ তোমার আমার এলাকায় ময়না পাখি সেজে ঢুকবে, সুন্দর কিরাত পড়েছে, সুন্দর নামাজ পড়েছে, সুন্দর খুতবা দিয়েছে, তুমি দিবানা হয়ে যে হাজরাত হাজরাত করতে লাগলে, টুক টুক করে তোমার দিলে বসবে। প্রথম বসার পরে তোমাকে বলবে রাসূল মাটির তৈরি, বাপ আদমের সমস্ত শয়তান সন্তান যদি মাটির হয়, রাসূল কেন নূরের হবে? আরে বাপ আদমের সমস্ত সন্তান নারী পুরুষের মিলনের মধ্যে আছে। ঈসা রূহুল্লাহকে আল্লাহ কুদরতি ক্ষমতা দে, পুরুষ ছাড়া মায়ের পেটে যদি বানাতে পারে, সেই আল্লাহ পাক রাসূলের আব্বাও রেখেছে, আম্মাও রেখেছে। কিন্তু নবী পাককে আল্লাহ পাক মাথার তালু থেকে পায়ের তালু, ওই যে প্রথম নূর, ওই নূরকে আল্লাহ কুদরতি ক্ষমতাতে দুনিয়ায় পাঠিয়েছে। এ যুবকেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবকেরা, তরুণীরা, বাপীরা, রসুলকে চেনো, রসুলকে চেনো। যে যার নেতা নিয়ে খুশি। আমার নেতা মুহাম্মদ রসুল। তোমার নেতা যদি মুহাম্মদ রসুল হয়, তাহলে তোমার তো সর্বসময় লক্ষ্য থাকবে আমার নবীর শানকে তুলবো, আমার নবীর মর্যাদাকে তুলবো, আমার নবীর ডাঙ্কা বাজাবো। কেউ যদি বলে তুমি বাড়াবার কে, আরে বোকা, আমি বাড়াবার কে? আমার আল্লাহ আমার নবীর মডেলকে, আমার নবীর মাকামকে এত সম্মান করেছে। আমার নবী পাককে আল্লাহ পাক কত বড় সম্মান দিয়েছে। আর এক আয়াতে বলছে আল্লাহ আমার নবীর জিকিরকে বুলন্দ করেছে। এই আয়াতের তাফসীর পড়ে দেখলাম কতটা বুলন্দ করেছে। সর্বসময় নবীর মাকামকে আল্লাহ পাক জিকিরকে আপডেট করছে। এই যে মোবাইলে আপডেট করো, সব সময় আপডেট করলে নতুন সিস্টেম আছে। এই যুবকেরা, আমার নবী পাকের মাকামকে আল্লাহ পাক প্রতিটা মুহূর্তে আপডেট করছে, বাড়াতেই লেগেছে। তাই তো আমরা বলি ইন্নাল্লাহা, বেশক আল্লাহ, ওয়া মালাইকাতুহু এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পড়ে। তার মানে নবীর উপরে আল্লাহ পাক আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে না, আল্লাহ পাক আমার নবী পাকের সর্বসময় মাকামকে বাড়াতে থাকে।
এ যুবকেরা, আমার নবী পাক আল্লাহ কত সম্মান দিয়েছে, আমার নবী পাক আল্লাহ কত মাকাম দিয়েছে। হাদিস শোনো, বুখারীর হাদিস। আল্লাহ নবী থুতু ফেলতে চাইছে, থুতু ফেলার ইরাদা করছে। সাহাবাদের মধ্যে রিসার্চি হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দি, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দি, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে দি। যে সাহাবীর হাতে নবী থুতু মুবারকটা গেল, ওই সাহাবী নিয়ে চেহারায় মাখতে লেগেছে, সিনায় মাখতে লেগেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় কয়েক সপ্তাহ ওই এলাকার মানুষ ওই সাহাবী শরীর থেকে, মুশকি আম্বারের থেকে আরো বেশি খুশবু পেত। যুবকেরা, নবী পা মানুষ, আমরাও মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। নবীর মাথার তালুলে পায়ের তালু পুরোটা হলো নূর, 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 নূর। তাই নবী পাকের থুতুটা হলো নূরের থুতু। এই নূরের থুতু বলে দুর্গন্ধ নাই খুশবু। আমরা মাটির রসে তৈরি, আমাদের থুতুটা হলো দুর্গন্ধ। এ যুবকেরা, থুতু থাকবে মানুষের বৈশিষ্ট্য। এ যুবক, সেই নবী পাককে যখন আমাদের মতো মানুষ বলে, তাদের সঙ্গে সম্পর্ক রাখা যেতে পারে না। হতে পারে সে ব্রিটেন থেকে এসেছে, আমেরিকা থেকে এসেছে, লন্ডন থেকে এসেছে, যেখান থেকে শুকনা কেন, মনে রেখে দেবে আমার আবু বকর কিন্তু ওই মদিনার জমিনে আল্লাহ নবী যে ঘরে রয়েছে, ওই ঘর থেকে কিন্তু আমার আবু বকর বাংলায় এসেছে। তুমি জানো না? তুমি জানো না আমার আবু বকরের ঘর কোথায়? তুমি জানো না? আজও যাও, সম্পদ যে দেখবে। এই রিসেন্ট উমরায় গেছিলাম, সব যে সম্পদ দেখছিলাম যেগুলো আমার দাদুদের। কথা বুঝছেন না? বোঝেন না কিন্তু। তাহলে সেই দাদা হুজুর তার আওলাদদেরকে দেখতে তোমাদের ভালো লাগছে না? হ্যাঁ, না, লোক জড়ো করতে হবে, প্রসারটা বাড়াতে হবে যে আমি একজন আছি। ঠিক আছে, করুন না, আল্লাহ আপনাকে বড় করুক, আমি ছোট করছি না। কিন্তু আপনার দাদু সারা জীবন, আপনার আব্বা সারা জীবন, আপনার নানা নানি সারা জীবন যে দাদা হুজুরকে নিয়ে রাসূলুল্লাহর ডাঙ্কা বাজালো, সেই দাদা হুজুরের বাগানে নবীর দুশমনদেরকে আনাগোনা, এ লক্ষণটা ভালো না খারাপ? একটা দুটো ছেলে আস্তে আস্তে দিল দিয়ে বসে যাবে। দিল দিয়ে বসে গেলে সমাজে আস্তে আস্তে এই ফিতনার আবির্ভাব বাড়বে না কমবে? একটু বোঝো বাপ, একটু বোঝার চেষ্টা করো। আমি কাউকে ব্যক্তিগত কারোর উপরে আমার রাগ নাই, কারোর সঙ্গে আমার ব্যক্তিগত বন্ধুত্বও নাই। আমি আমার দাদা হুজুরের বাগান, এই বাগানের মাছ যাতে চুরি না হয় আমি বেড়া দিচ্ছি। দেবো না? দেবো না? যে কেউ বলো না, দেবো না? দেবো না? তুমি যদি তোমার পুকুরে বেড়া দিতে পারো, অপরাধ যদি না হয়, আর কেউ যদি এসে বলে বেড়া দিচ্ছিস কেন, আমি জাল ফেলি না, তুমি তাকে ছেড়ে দেবে? তুমি যদি দুনিয়ার স্বার্থে দেখো, আমি দাদা পীরের সিলসিলা জান্নাতি ঘরে জান্নাতি বাচ্চাগুলোকে বাঁচাবো চেষ্টা করব না?